আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করছি সবাই ভালো আছেন। আপনারা যারা আমাকে নিয়মিত দেখেন আপনাদের নিশ্চয়ই জানার কথা কিভাবে ইউকে ই ভিসার জন্য আবেদন করবেন, এই ই ভিসার মধ্যে কিভাবে নতুন একটা আইডি বা আইডেন্টিটি ডকুমেন্ট আপনারা কিভাবে অ্যাড করবেন এই সংক্রান্ত কিছু দুইটা ভিডিও আমি ইতিমধ্যে আমার এই ইউটিউব চ্যানেলে প্রচার করেছি এবং সেই ভিডিওগুলো দেখে কিছু প্রশ্ন সেই প্রশ্নগুলোর উত্তর আমি একটা ভিডিওতে দিয়েছি ইতিমধ্যে, কিন্তু তারপরেও প্রশ্নগুলো যেহেতু ঘুরে ফিরে আসছে সে কারণে আজকের এই ভিডিওতে মূলত আমি বেসিকলি এই ই ভিসাটা আসলে কি থাকে কি নাই এবং একটা ই ভিসা আসলে কেমন দেখতে হয় সেই বিষয়টা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। যারা আপনারা ইউকেতে আছেন তারা তো এই ই ভিসা সংক্রান্ত বিষয়গুলি জানেনি। এছাড়া যারা মানে ইউকের বাইরে থেকে দেখলেন বা দেখছেন একটা ই ভিসা বা একটা আইডেন্টি ডকুমেন্ট আসলে কেমন হয় সেই সম্পর্কে আপনাদের একটা ধারণা হয়ে যেতে পারে এই ভিডিওটার মাধ্যমে। আমি নিশ্চিত ভাবে বলতে পারি যে এই ইউকে ই ভিসা এই প্রজেক্টটা যদি সাকসেসফুল হয় ইউকেতে, আমি বিশ্বাস করি ইউরোপের অন্যান্য দেশগুলোতেও খুব অদূর ভবিষ্যতে এরকম একটা ইলেকট্রনিক ই ভিসা বা আইডেন্টিটি ডকুমেন্টস যেটা বিআরপি বা অন্য কিছুকে বাদ দিয়ে ইউকে হোম অফিস করতে যাচ্ছে বা ইতিমধ্যে করেছে, সেটা ইউকের পরবর্তীতে অন্য দেশগুলোও এটাতে অ্যাপ্লাই করা শুরু করবে যদি এটা সাকসেসফুলি কাজ করে। আই হোপ এটা সাকসেসফুলি কাজ করবে এখন পর্যন্ত। তো আমি কথা বাড়াচ্ছি না, সরাসরি চলে যাচ্ছি আসলে ই ভিসাটা আসলে কি থাকে সেটা আপনাদেরকে দেখাবো। ই ভিসায় মূলত খুব বেশি কিছু থাকে না, যেটা আমাদের বিআরপিতে থাকতো সেরকমই একটা কিছু। আমরা যদি দেখি এখানে হচ্ছে নাম থাকে আর স্ট্যাটাস, আমার কি স্ট্যাটাস সেটা থাকে। তো যেহেতু আমার মনে হয় আপনারা স্ক্রিনে সেটা দেখতে পাচ্ছেন না, কারণ আমি চাই না আমার নাম, আমার স্ট্যাটাস, আমার ভ্যালিড ফ্রম, ভ্যালিড আনটিল, এই ইনফরমেশনগুলো আপনারা জানেন। আমি বলতে চাচ্ছি জিনিসগুলো এরকম থাকে, হয়তো আপনারা এগুলা দেখতে পাচ্ছেন না। যাই হোক, এরপরে আপনারা পরবর্তী দেখতে পারবেন হচ্ছে প্রুভ ইউর স্টেটাস, গ্যাট এ শেয়ার কোড। আমরা আগে যেভাবে শেয়ার কোড নিতাম সেইভাবে না যেয়ে এখন হচ্ছে ই ভিসায় লগ ইন করে আপনি সাথে সাথে সেখান থেকেই আপনার শেয়ার কোডটা নিতে পারবেন। আর যারা ইউকের বাইরে থেকে দেখছেন, আমাদের যদি কোনো জায়গায় কাজের জন্য অ্যাপ্লাই করতে হয় সেক্ষেত্রে একটা শেয়ার কোড আমাদেরকে কোনো ডকুমেন্টস বা পাসপোর্ট বা বিআরপি কোনো কিছু দিতে হয় না, শুধুমাত্র কোনো একটা আমাদের যে শেয়ার কোড, এই শেয়ার কোডটা দিলেই যেই এমপ্লয়ি সে কিন্তু আমাদের সব কিছু ডকুমেন্টস বা আমাদের ডিটেলস সে কিন্তু সব কিছু বের করে নিয়ে আসতে পারে। পরবর্তীতে হোয়াট ইউ ক্যান ডু ইন দ্য ইউকে, আমি কি করতে পারবো কি করতে পারবো না, মানে কি করতে পারবো তার একটা লিস্ট। এটা সব জায়গায় একই রকম থাকে ইউকের স্ট্যান্ডার্ড অনুযায়ী। আমি আর এগুলো পড়ে আর মানে সময় নষ্ট করলাম না আর কি। এরপরে হচ্ছে আমি কি করতে পারবো না, আমার অ্যাবসেন্স, তারপরে লিগ্যাল বেসিস অফ স্ট্যাটাস, ন্যাশনাল ইন্স্যুরেন্স নাম্বার। এটা একটা ইম্পর্টেন্ট বিষয়, এই বিষয়টা আপনারা অনেকেই জানতে চাচ্ছেন। এখন পর্যন্ত ইউকে ই ভিসায় এনআই নাম্বার মানে ন্যাশনাল ইন্স্যুরেন্স নাম্বারটা দেখা যাচ্ছে না। মানে আমার যে ন্যাশনাল ইন্স্যুরেন্স নাম্বার সেটা স্পষ্ট করে এই ইউকে ই ভিসায় দেখা যাচ্ছে না। অদূর ভবিষ্যতে হয়তো তারা এটাকে যোগ করবে, অ্যাড করবে হয়তো বা, আমি জানি না সেটা তাদের কি পলিসি হতে পারে, কিন্তু এখন পর্যন্ত সেটা দেখা যাচ্ছে না। এরপরে ইফ ইউর পার্সোনাল ডিটেলস চেঞ্জ, দ্যাটস ইট। এটা যদি এটা অন্য মানে আমার পার্সোনাল ডিটেলস চেঞ্জ করার কোনো প্রয়োজন নাই, সে কারণে আমি এটার দিকে মনোযোগও দিতে চাই না। তারপরে তো শেষ, ফিনিশ অ্যান্ড লিস্ট। দ্যাট মিনস ইউকে ই ভিসার যে বেসিক জিনিস এটাই হচ্ছে মূল বিষয়। আচ্ছা, আর উপরের এক পাশে তো আপনার মানে বাম পাশে হচ্ছে আপনার ডিটেলস থাকবে, আরেক পাশে হচ্ছে আপনার ছবি থাকবে। দ্যাটস ইট। এরপর আরেকটা জিনিস, আমরা যদি আমাদের যে ইউকে ভিআই অ্যাকাউন্ট আমরা যেখানে রেজিস্টার করেছিলাম সেখানে যদি আমরা যাই, সেখানে আমরা কিছু জিনিস দেখতে পাবো। সেই জিনিসগুলো হচ্ছে আপনার মানে শুরুতেই যেটা থাকে সেখানে নাম থাকে, ডেট অফ বার্থ থাকে,
আর ফটো থাকে। আপনি এই ইউকে ই ভিসার জন্য আবেদন করার সময় যে ছবিটা আপনার ফোনে উঠাইছেন সেই ছবিটাই থাকে। এরপরে আইডেন্টিটি ডকুমেন্টস, আমি সেখানে আপনাদেরকে গত ভিডিওতে দেখাইছি আপনি কিভাবে আপনার একটা নিউ আইডেন্টিটি ডকুমেন্ট আপনি কিভাবে যোগ করতে পারবেন। তো সেটা যদি দেখার কারো প্রয়োজন পড়ে, আপনারা চাইলে আমার প্রিভিয়াস যে ভিডিও আছে সেই ভিডিওটা দেখে নিতে পারেন। সেক্ষেত্রে আপনারা নিশ্চয়ই বিস্তর একটা ধারণা পেয়ে যাবেন কীভাবে আপনারা কোনো একটা আইডেন্টিটি ডকুমেন্ট অ্যাড করতে দরকার লাগে আপনার। তো আমি যেহেতু আগে আমার মানে ই ভিসার পরবর্তীতে আমি যেহেতু আমার পাসপোর্ট অ্যাড করেছিলাম, সেক্ষেত্রে আমার পাসপোর্টের ডিটেলসটা এখানে আছে এবং আমার আগে যে বিআরপি যেটা এখন পর্যন্ত আমার মেয়াদ আছে সেই বিআরপির ডিটেলসটা এখানে দেখা যাচ্ছে। আচ্ছা, পরবর্তীতে আরেকটা বিষয় হচ্ছে কন্ট্রাক্ট ডিটেলস। সেই কন্ট্রাক্ট ডিটেলসে এখানে দেখা যাচ্ছে যে আপনার ফোন নাম্বার, ইমেল, তারপরে আপনার পোস্টাল অ্যাড্রেস, হোম অ্যাড্রেস, এই বিষয়গুলি অনেকেই এখন পর্যন্ত হয়তো আপনাদের পোস্টাল অ্যাড্রেস এবং হোম অ্যাড্রেস অ্যাড করেন নাই। আমার সাজেশন থাকবে আপনাদের হোম অ্যাড্রেস এবং পোস্টাল অ্যাড্রেস অ্যাড করে ফেলবেন। আর আরেকটা অপশানস আছে সাইন ইন ডিটেলস। সাইন ইন ডিটেলসেও সেম একই জিনিস থাকে, আপনার ফোন নাম্বার এবং ইমেল অ্যাড্রেস এই দুইটা জিনিসই থাকে, যে আপনার যদি লগ ইন করতে হয় ইউকেভি অ্যাকাউন্টে কী ইনফরমেশনগুলো আপনার লাগবে। বেসিক্যালি এটাই হচ্ছে ইউকে ভিআই অ্যাকাউন্ট এবং ইউকে ই ভিসা। এই ইনফরমেশনগুলোই আমরা অনেকেই ইউকে ই ভিসাটা পেয়ে, যেখানে আমরা আমাদের ন্যাশনাল ইন্স্যুরেন্স নাম্বার দেখতে পাচ্ছি না, সেটা না দেখে আমরা কিন্তু অনেকেই মানে উদ্বিগ্ন হয়ে যাচ্ছি, যেহেতু এখন পর্যন্ত ইউকে ই ভিসা এনআই নাম্বার দেখা যাচ্ছে না। তো খুব বেশি দুশ্চিন্তাও করার কারণ নেই, কারণ এটা আমার এবং আপনার সবার সমস্যা। নিশ্চয়ই হোম অফিস এটা পরবর্তীতে ফিক্স করবে বা পরবর্তীতে অ্যাড করবে, সেটা নিশ্চয়ই তাদের একটা প্ল্যান আছে। তো এটাই মূলত ইউকে ই ভিসা। এখানে ইউকে ভিসায় এই বিষয়গুলোই থাকে, আবার এনআই নাম্বার থেকে শুরু করে বাকি যে জিনিসগুলো আছে সেগুলো থাকে না। আপনারা আশা করছি ইউকে ই ভিসাটা দেখতে যারা আগ্রহী, এটা কেমন এখন পর্যন্ত যারা পান নাই, এটা কেমন দেখতে আপনাদের আগ্রহ কিছুটা হলেও মানে আপনাদের মনের ইচ্ছা কিছুটা হলেও পূরণ হয়েছে বলে আমি মনে করছি আর কি। তো আজকের ভিডিওটা মূলত এটাই ছিল। আপনাদের সাথে পরবর্তীতে অন্য একটা বিষয় নিয়ে, অন্য কোনো কিছু নিয়ে আপনাদের সাথে কথা হবে। খুদা হাফেজ।